ইসরায়েল আর ইরানের মধ্যে যে একটা শ্যাডো ওয়ার চলছিল সেটা এখন একটা খুবই বিপজ্জনক, একদম আনপ্রেডিক্টেবল একটা নতুন মোড় নিয়েছে। অবস্থাটা এখন এতটাই সিরিয়াস যে নিউক্লিয়ার অপশনের কথা খোলাখুলিভাবেই বলা হচ্ছে। আর এটাই পুরো ব্যাপারটাকে আরও অনেক বেশি জটিল করে তুলেছে। তো আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। দেখুন, সম্প্রতি দুটো বড় ঘটনা ঘটেছে যা এই আলোচনাকে সামনে নিয়ে এসেছে। এক, ইরানের একটা নিউক্লিয়ার সাইটের কাছে স্ট্র্যাটেজিক অ্যাট্যাক, আর দুই, ডোনাল্ড ট্রাম্পের একটা নতুন আল্টিমেটাম। আর এই দুটো ঘটনায় কিন্তু পরিস্থিতিকে একদম চরমে নিয়ে গেছে। তো চলুন, এই পুরো সংকটটা বুঝতে হলে আমরা কয়েকটা জিনিস দেখে নিই। প্রথমে আমরা দেখব ডিমোনার আক্রমণটা নিয়ে, তারপর ইসরায়েলের নিউক্লিয়ার পলিসি, যেটাকে স্যামসন অপশন বলা হচ্ছে। এরপর দেখব ট্রাম্পের হস্তক্ষেপ, ইরানের পাল্টা জবাব, আর সবশেষে এই যে একটা অচলাবস্থা তৈরি হয়েছে, এর ভবিষ্যৎটা কি। আচ্ছা, তো এই পরিস্থিতিটা আসলে এতটা জটিল হয়ে উঠল ডিমোনার কাছে একটা অ্যাটাকের পর। আর ঠিক এই ঘটনাটাই কিন্তু নিউক্লিয়ার অ্যাঙ্গেলটাকে একেবারে সবার সামনে নিয়ে চলে এসেছে। এখন দেখুন, মিডিয়ার রিপোর্ট দেখলে মনে হতে পারে যে অ্যাট্যাকটা সরাসরি নিউক্লিয়ার প্ল্যান্টের ওপরেই হয়েছে, কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়। অ্যাট্যাকটা আসলে করা হয়েছিল ডিমোনা শহরের ওপর, মানে ইচ্ছে করেই। আর এই শহরেই কিন্তু ওই নিউক্লিয়ার রিসার্চ ফ্যাসিলিটির কর্মীরা থাকেন, মানে বুঝতেই পারছেন এটা একটা খুবই ক্যালকুলেটেড মুভ ছিল। এই হামলাটা কিন্তু কোনো সাধারণ হামলা ছিল না, এর পেছনে একদম পরিষ্কার তিনটে মেসেজ ছিল। প্রথমটা হলো একটা ওয়ার্নিং, তোমাদের নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলো আমাদের হাতের নাগালেই আছে। দ্বিতীয়টা হলো একটা প্রমাণ, ইরান দেখিয়ে দিল যে ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম সিস্টেমকেও ফাঁকি দেওয়া যায়। আর সবশেষে উদ্দেশ্যটা ছিল একদম পরিষ্কার, নাতানজে যে অ্যাটাক হয়েছিল এটা তারই সরাসরি প্রতিশোধ। তো ইরানের এই উস্কানির পর ইসরায়েলি লিডারশিপ কিন্তু একটা বিরাট কঠিন আর ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের মুখে এসে দাঁড়িয়েছে। তাদের সামনে এখন পথগুলো বেশ পেঁচানো। ইসরায়েলের অবস্থাটা এখন যাকে বলে শ্যাম রাখি না কুল রাখি, মানে তারা যদি পাল্টা অ্যাটাক করে তাহলে আন্তর্জাতিকভাবে এমনকি নিজেদের বন্ধুদের কাছেও একঘরে হয়ে যাওয়ার রিস্ক আছে। আবার যদি তারা কিছুই না করে চুপ করে থাকে তাহলে সবাই ভাববে তারা দুর্বল হয়ে গেছে, আর তাতে ইরানের সাহস আরও বেড়ে যাবে। সোজা কথায়, যে পথেই যাক বিপদ কিন্তু আছেই। এই জায়গাটায় স্যামসন অপশন জিনিসটা কি সেটা বোঝাটা খুব জরুরি। এটা হলো ইসরায়েলের ফাইনাল ডিফেন্স সিস্টেম, মানে এটা তাদের শেষ অস্ত্র, লাস্ট রিসর্ট। আর ভয়ের ব্যাপারটা হলো এখন যে পরিস্থিতি তাতে এই অস্ত্র ব্যবহারের যে একটা ভয়ঙ্কর সম্ভাবনা তৈরি হয়েছে সেটা কিন্তু আর উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় বড় ঘটনাটার দিকে, যেটা এই সংকটকে আরও অনেক বেশি কমপ্লিকেটেড করে তুলেছে। আর সেটা হলো ডোনাল্ড ট্রাম্পের একটা আল্টিমেটাম, একটা ডেডলাইন সেট করে দেওয়া। ট্রাম্পের মেসেজটা ছিল একদম সোজাসাপটা, কোনো শর্ত ছাড়াই। তিনি ইরানকে মাত্র ৪৮ ঘণ্টার একটা ডেডলাইন দিয়ে বলেন, হরমুজ প্রণালী খুলতেই হবে, না হলে আমরা তোমাদের পুরো ইলেকট্রিসিটি গ্রিড ধ্বংস করে দেব। বুঝতেই পারছেন এই একটা হুমকিতেই টেনশনটা কোন লেভেলে চলে গেছে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। হরমুজ প্রণালী নিয়ে ইরানের যে পজিশন সেটা কিন্তু ট্রাম্পের আল্টিমেটামের মতো এতটা সাদাকালো নয়। ইরান বলছে প্রণালীটা তো খোলাই আছে, শুধুমাত্র আমেরিকা আর ইসরায়েলের বন্ধুভাবাপন্ন জাহাজ ছাড়া। এই যে একটা তথ্যের গরমিল, এখান থেকেই কিন্তু একটা বড়সড় ভুল বোঝাবুঝির চান্স তৈরি হচ্ছে। তো ট্রাম্পের এই হুমকির পর ইরানও কিন্তু চুপ করে বসে থাকেনি। তারাও খুব তাড়াতাড়ি আর খুব কড়া একটা জবাব দিয়েছে। তারা একটা ৩ স্তরের প্রতিশোধের প্ল্যান অ্যানাউন্স করেছে। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো ইরানের এই পাল্টা হুমকিটাও কিন্তু ট্রাম্পের হুমকির মতোই, মানে টার্গেট করা হয়েছে সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারকে। তারা বলেছে এনার্জি, ইনফরমেশন আর ওয়াটার, এই ৩টে ক্রিটিক্যাল সেক্টরে তারা একযোগে অ্যাটাক করবে। ভাবুন একবার, এটা হলে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। তো আলোচনার একদম শেষে এসে আমরা দেখব যে এই যে একটা স্ট্র্যাটেজিক অচলাবস্থা তৈরি হয়েছে, এর কারণটা কি, মানে কোন পক্ষ ঠিক কি চাইছে যার জন্য কোনো সমাধানই বেরোচ্ছে না।
দেখুন, একটা পার্মানেন্ট সলিউশনের জন্য ইরান কয়েকটা দাবি রেখেছে, কিন্তু এর মধ্যে একটা দাবি হলো মিডল ইস্ট থেকে আমেরিকান সৈন্যদের পুরোপুরি চলে যেতে হবে। আর সত্যি বলতে এটা প্রায় একটা অসম্ভব শর্ত, যা যে কোনো আলোচনাকে আরও কঠিন করে দিচ্ছে। আর যদি আন্তর্জাতিক রিয়াকশনের দিকে তাকাই, তাহলে দেখব G7 দেশগুলো একতরফাভাবে শুধু ইরানেরই নিন্দা করছে, কিন্তু আমেরিকার অ্যাকশন নিয়ে তারা একটা কথাও বলেনি। অনেকেই এটাকে একটা ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী নীতি হিসেবে দেখছে। তাহলে প্রশ্নটা যেখানে ছিল সেখানেই ফিরে আসে। একদিকে হুমকি বাড়ছে, অন্যদিকে অসম্ভব সব দাবি দাওয়া। দুই পক্ষই নিজেদের জায়গায় একদম শক্ত। তো এই যে একটা বিপজ্জনক চক্র চলছে, এটা কি শেষ পর্যন্ত আরও বড় কোনো সংঘাতের দিকেই এগিয়ে যাচ্ছে? এই ভঙ্গুর পরিস্থিতিটার শেষ কোথায়? উত্তরটা হয়তো সময় বলে দেবে।